হ্যালো সেভেনের ছোট্ট বন্ধুরা, তোমাদের গরমের ছুটি পড়ে গেছে। তো তোমাদের গরমের ছুটিতে বাড়ির বাইরে কেউ খুব একটা বেরোবে না, বেশি করে জল খাবে, সাবধানে থাকবে আর একটু পড়াশোনা করতে হবে। তো তোমাদের গ্রীষ্মকালীন যে প্রকল্প বিজ্ঞান বিষয়ের, সেটা তোমাদের ক্লাসে গিয়ে আমি বলেছিলাম, কিন্তু ক্লাসে বেশিরভাগ সেদিনকে আসোনি। তাই জন্য তোমাদের গ্রুপে এই মেসেজটা করছি। তোমাদের যেটা আমি করতে চাইছি সেটা হচ্ছে, তোমরা হাতে নাতে একটা মডেল বানাও। সেই মডেলটা হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপ তোমরা হয়তো নাম শুনেছো, অনেকে নাম শোনোনি। ঠিক আছে, পেরিস্কোপ জিনিসটা কি সেটা একটু বলে দিই। পেরিস্কোপ কোথায় ব্যবহৃত হয় সব থেকে আগে তোমরা যদি জানো তাহলে তোমাদের আর একটু সুবিধা হবে। পেরিস্কোপ সব থেকে বেশি ব্যবহৃত হয় সাবমেরিনে। সাবমেরিন মানে বাংলায় যাকে আমরা বলি ডুবোজাহাজ। দেখো, ডুবোজাহাজ তো জলের তলা দিয়ে যায়, তাহলে জলের তলা দিয়ে যাওয়ার সময় জলের উপরে কি ঘটনা ঘটছে ও জানবে কি করে? এইরকম ধরো জল আছে, জল গোটাটা আছে, এর মাঝখানে একটা ডুবোজাহাজ আছে। তো ডুবোজাহাজ কি জলের তলা দিয়ে যাচ্ছে, কিন্তু জলের উপরে কি করে কি ঘটনা ঘটছে সেটা জানার জন্য কি হবে না, আমরা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট যদি করতে পারি যে জলের উপরের জিনিসটাকে ও দেখতে পাবে, তখন সেই জিনিসটাকে আমরা তৈরি করে ওর নাম দিয়েছিলাম পেরিস্কোপ। তো এইটাই বহুল ব্যবহৃত। এছাড়া অন্য অনেক রকম আরো ধরো এরকম একটা প্রাচীর আছে, তুমি প্রাচীরের এই প্রান্তে দাঁড়িয়ে আছো, তুমি জানো না প্রাচীরের ওখানে কি আছে, তুমি দেখতে চাইছো। তো প্রাচীরের ওপাশে তুমি দেখবে কি করে? না, তুমি যদি একটা পেরিস্কোপ তৈরি করতে পারো, পেরিস্কোপ দিয়ে কিন্তু প্রাচীরের ওপাশটা তুমি দেখতে পাবে। এখান থেকে প্রাচীরের এপাশে কি জিনিস হচ্ছে সেটা তুমি দেখতে পাবে। এইভাবে এর প্র্যাকটিক্যাল অনেক ব্যবহার আছে। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে পেরিস্কোপ আমরা ব্যবহার করব, বানানো শিখব। তো সেই বানানো শেখার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে, বা আমরা জানি এইটা ধরে নিয়ে, যে আলো সবসময় কিভাবে চলে না, আলো সর্বদা সরল রেখায় চলে। আর আলো যখন দর্পণ বা কোনো চকচকে প্রতিফলক মানে চকচকে কোনো জিনিসের উপর পড়ে, তখন আলো আবার কি হয়, যে কোণে আপতিত হয়েছিল সেই কোণে প্রতিফলিত হয়ে যায়। এটা আমরা জানি, এটা ধরে নিয়েই আমরা টেলিস্কোপ তৈরির দিকে এগোবো। তাহলে প্রথমে কি নেবে? আমি কিন্তু প্রজেক্টটা তোমাদের বলেছিলাম ক্লাসে, যে প্রজেক্টটা তোমরা ঘরোয়া জিনিসপত্র দিয়ে তোমাদের পেরিস্কোপ বানাতে হবে। জিনিসপত্রটা কিন্তু ঘরোয়া। তো তোমাদের কাছে কি আছে না, তোমাদের কাছে কার্ডবোর্ড থাকতে পারে। কার্ডবোর্ড মানে কি বলতো, এই যে ধরো অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে যেসব জিনিসপত্র ডেলিভারি দেয়, তারা যে প্যাকেটিং করে দেয় যে জিনিসগুলো, সেই বোর্ডগুলো যদি তোমাদের ঘরে থাকে, সেই বোর্ডগুলো দিয়ে তোমরা আগে একটা এই ধরনের স্ট্রাকচার বানাতে হবে। কিরকম? এই ধরনের একটা স্ট্রাকচার বানাতে হবে। এবার এই জায়গাটা তুমি লম্বা চাইলে আরো লম্বা করতে পারো। এই জায়গাটা যত লম্বা করবে তোমার পেরিস্কোপ তত লম্বা হবে। আর কি দরকার? আর দরকার দুটো দর্পণ। আর দরকার দুটো দর্পণ। দর্পণ মানে কি? দর্পণ মানে তোমাদের বাড়িতে যে আয়না আছে সেই আয়না। দর্পণ মানে সমতল দর্পণ। তো সেই সমতল দর্পণ যদি তোমরা দোকানে পাও, ওখানে কাঁচের দোকান থাকলে দেখবে ছোট্ট ছোট্ট, তোমাদের বলবে কাকু আমাকে দুটো সমতল দর্পণ দিন। বা তোমাদের বাড়িতে যদি কোনো ভাঙা আয়না থাকে, ওদের কাছে নিয়ে যাবে, ওরা সাইজ করে কেটে দেবে। কেমন সাইজ হবে না, এই রকম চারকোনা সাইজ হবে। এবং এই দর্পণের সাইজ অনুযায়ী তুমি তোমার এই যে পাইপটা তৈরি করছো কার্ডবোর্ড দিয়ে, সেই কার্ডবোর্ডটা কতটা মোটা হবে সেটা দর্পণের সাইজ অনুযায়ী করতে হবে। কেন না, তুমি দর্পণটাকে একটাকে এই কোণে লাগাবে আর একটাকে এই কোণে লাগাবে, প্লেস করবে। এটা কি দিয়ে? গ্লু গাম দিয়ে তোমরা করতে পারো। তোমাদের সবার কাছে এখন গ্লু গাম থাকে, বা কোনো অ্যাডহেসিভ দিয়ে করতে পারো।
কিন্তু প্লেস করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে যে এই যে দর্পণগুলো, সমতল দর্পণগুলো তুমি প্লেস করেছো, এই সমতল দর্পণগুলো যেন এই যে 90 ডিগ্রির সঙ্গে এইটা 45 ডিগ্রি কোণে যেন প্লেস হয়। এই কোণটা যেন 45 ডিগ্রি হয়, এই কোণটা বা এই কোণটা, দুটো কোণই যেন 45 ডিগ্রি হয়। ঠিক আছে? আর দর্পণের চকচকে দিকটা কোথায় থাকবে না, দেখো আমি এই যে দাগ দিয়ে দিচ্ছি, মানে এটা অমসৃণ দিকটা উল্টো দিকে, আর এই চকচকে দিকটা এইদিকে। এটাও চকচকে দিকটা এইভাবে তৈরি করতে হবে। এবার নিজেরা তৈরি করতে পারলে তো খুবই ভালো, যদি না পারো একটুখানি ইন্টারনেটে সার্চ দিয়ে দেবে, এই কার্ডবোর্ড দিয়ে পেরিস্কোপ তৈরি অনেক ভিডিও আছে, তোমরা কিছুটা আইডিয়া। তবে আমি চাইবো তোমরা ইন্টারনেট না ঘেঁটে নিজেদের বুদ্ধিতে তৈরি করো। তো এবার ঘটনাটা কি ঘটে দেখো। ঘটনাটা কি না, তুমি যেটাকে দেখতে চাইছো সেই দিকে এটা লাগলে এখান থেকে কি আসবে না, এখান থেকে আলো আসবে। আলো এলো, আলো এদিকে এলো, আলো এসে এখান থেকে কি হবে, যেহেতু এটা চকচকে মসৃণ প্রতিফলক, তাহলে এখান থেকে যে কোণে আপতিত হয়েছিল সেই কোণে প্রতিফলিত হয়ে এখানে পৌঁছাবে। যেহেতু এখানকার কোণটা ছিল এইভাবে প্রতিফলিত হয়ে পৌঁছাবে, প্রতিফলিত হয়ে পৌঁছে আবার এখান থেকে আলোটা এইভাবে এলো। তুমি এখানে চোখ রেখেছো, তুমি তাহলে এই যে এতটা উচ্চতা, এই উচ্চতাকে টপকে তুমি এখানকার জিনিস তুমি দেখতে পাচ্ছ। তো এইটাকেই বলা হয় পেরিস্কোপ। তাহলে পেরিস্কোপে আমরা কিসের প্রপার্টি কাজে লাগাচ্ছি না, একটা হচ্ছে প্রতিফলনের ধর্মটাকে আমরা কাজে লাগাচ্ছি, আরেকটা যেটা কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে আলো সর্বদা সরল রেখায় চলে। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা তাহলে পেরিস্কোপটা বানিয়ে ফেলো। পেরিস্কোপটা বানিয়ে তোমরা গ্রীষ্মকালীন অবকাশ, যেটা ছুটি যেটা তোমাদের দেওয়া হয়েছে, সেই ছুটির পরে যখন ক্লাসে তোমাদের ডেট দেওয়া হবে, যে ডেট, সেই ডেটে তোমরা এসে জমা দেবে। ঠিক আছে? তাহলে ততদিন পর্যন্ত সবাই বেশি করে জল খাও, গরমে খুব ভালো থেকো, আর বেশি রোদে বেরিও না। ঠিক আছে?